একই কারণে অর্থাৎ গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর ও মঞ্চে হামলার প্রতিবাদে আমরা দেখছিলাম সিলেটে বিক্ষোভ চলছে এবং সেখানকার এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন এবং বরিশালের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সোলাইমান ডালিম। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। ডালিম, আপনি একটু আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় কিন্তু বিকাল 4টা থেকে সড়কে অবরোধ করেছে ফেনীর যে ছাত্র জনতা রয়েছে তারা। বিকালে 3:30 থেকে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিপালের 6 লেন যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার নিচে কিন্তু জড়ো হতে থাকে ছাত্র জনতা। এরপর ধীরে ধীরে সেখানে কিন্তু জড়ো কয়েক শতাধিক প্রায় 6 শতাধিক শিক্ষার্থী জড়ো হয় এবং তারা স্লোগান দিতে থাকে ইন্টিরিম সরকারকে, যাতে এনসিপি নেতাকর্মীদেরকে নিরাপত্তা দেওয়া হয়। এবং গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, একটি শান্তিপূর্ণ সমাবেশে যে নাহিদ সার্জিস এবং হাসনাতদের উপর যে হামলা হয়েছে এবং যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে সেটি তারা ন্যাক্কারজনক বিচার দাবি করেছে। শিক্ষার্থীরা আরো যেটি বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি এই যে যারা হামলা করেছে এবং সন্ত্রাসী রয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা না হয়, এনসিপি সহ বিপ্লবের যেসব বিপ্লবীরা রয়েছে তাদের যদি নিরাপত্তা দিতে ইন্টিরিম সরকার না পারে, তাহলে কিন্তু তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর এই জায়গায় কিন্তু আরো কঠোর এবং কঠিন আন্দোলন দিবে বলে এখানকার যারা সংগঠক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিপাল রয়েছে, এই মহিপালে ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, ফেনী পাইলট সহ ফেনীর যে শহর এবং শহরের বাড়ির যেসব শিক্ষার্থী রয়েছিল সেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থী ছাড়াও কিন্তু সর্বস্তরের মানুষকে আমরা দেখেছি এই ব্লকেটে অংশগ্রহণ করতে। এছাড়াও আমরা দেখেছি যে এনসিপির যে ফেনী সমন্বয়করা রয়েছেন, যে সংগঠকরা রয়েছেন, তারাও কিন্তু এখানে ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং প্রতিবাদে অংশগ্রহণ করে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে কর্মসূচির কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মহিপালের ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের দুই পাশে কিন্তু 2 কিলোমিটারের বেশি যানজট তৈরি হয়। এর কারণে কিন্তু এই যানবাহন এবং সকল ধরনের যানবাহন কিন্তু বন্ধ হয়ে যায় 2 ঘন্টা যাবৎ। বিকাল 4:30 থেকে এই যে ব্লকেট কর্মসূচি এটি বিকাল 5:30 পর্যন্ত চলে। এই সময় কিন্তু ছাত্র এবং জনতা যারা রয়েছে আন্দোলনকারী তারা কিন্তু মহাসড়কে আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে আমরা দেখেছি। তারা স্লোগান দিয়েছে যে পলাতক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ রয়েছে, তাদের যে আস্ফালন আজকে সারা বাংলাদেশে গোপালগঞ্জে দেখেছে, সেই আস্ফালন যদি ইন্টিরিম সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্লিপ্ত করতে না পারে এবং দোষীদের যদি গ্রেপ্তার করতে না পারে, তাহলে এটি বাংলাদেশের জন্য একটি খারাপ চিহ্ন হিসেবে আবির্ভাব হবে। তারা বলছেন যে ইন্টিরিম সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে যদি পদক্ষেপ না নেয়, তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিপাল রয়েছে, এই মহিপালে কিন্তু তারা আরো কঠিন এবং কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে। আন্দোলনকারী আরো বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে মহিপাল রয়েছে এটি দেশের লাইফলাইন বলা চলে। এই মহাসড়কটি যদি অবরোধ করে দেওয়া হয়, অচল করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সর্বোপরি অবস্থার উপরে একটি প্রভাব পড়বে। সেই বিষয়টি তারা দেখে কিন্তু মহাসড়কের এই স্থানে কিন্তু আবার যদি এনসিপি এবং বিপ্লবীদের উপর কোনো ধরনের হামলা হয়, তারা কিন্তু মহাসড়কের স্থানে অবস্থান করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আন্দোলনকারীরা যেটি বলছেন যে এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে এটি নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং এই হামলায় তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্লিপ্ততা সেটি তারা লক্ষ্য করছেন। এই বিষয়টিও ইন্টিরিম সরকারকে গুরুত্ব দেওয়ার জন্য এখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং তারা বলেছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইন্টিরিম সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের যে কর্মসূচি ছিল সেটি বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত এখানে ছিল এবং যখন এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে অতিক্রম করে ফিরে যায়, এই খবরটি আসার পরে কিন্তু তারা এখান থেকে উঠে যায় এবং তাদের যে কর্মসূচি সেটি থেকে তারা ফিরে আসে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোলাইমান।